ওম ভগবতে বাসুদেবায়। প্রিয় ভক্তবৃন্দ, প্রিয় বন্ধু এবং প্রিয় শ্রদ্ধেয় আমার গুরুজন ব্যক্তি, আপনাদের জানাই আন্তরিক প্রণাম এবং অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকের কাছে ভুলভাবে পরিচিত। তো আমরা প্রায় মনে করি যে অসুর মানেই দানব, অসুর মানেই রাক্ষস এবং অসুর মানেই দুষ্ট ব্যক্তি, কিন্তু সত্যি তাই কি? তবে বন্ধুরা, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর বেদ বা পুরাণ অনুসারে এর প্রকৃত অর্থ ব্যাখ্যা করি। যে অসুর শব্দের অর্থ কি বা হচ্ছে অসুর কি? তো যদি আমরা ঋগ্বেদ ঘাঁটি বা ঋগ্বেদ যদি আমরা দেখি, তো আমরা বুঝব যে ঋগ্বেদের বিভিন্ন স্থানে দেওয়া আছে যে বরুণ, মিত্র এবং আরও শক্তিশালী দেবতার ক্ষেত্রেও এই শব্দটি ব্যবহার করেছেন, অসুর। তো অসুর শব্দের অর্থ হচ্ছে মহাশক্তিধর। সময়ের সঙ্গে সঙ্গে এই অসুর শব্দের অর্থ হচ্ছে মহাশক্তিধর, সেটি পরিবর্তন হয়ে পুরাণে একটু ভিন্ন রূপে আখ্যা দেয়। যেমন বলি, দেবতা আর অসুর। দেবতারা ধর্মের পথ নিয়েছে আর অসুররা অধর্মের পথ অনুসরণ করেছেন। যেমন অসুররা লোভ, অহংকার, ক্রোধ, ধর্মবিরোধী আচরণে তারা পরিচালিত হয়। তাই সেই পুরাণ আমাদেরকে শেখায় যে অসুর শব্দের অর্থ হচ্ছে যে ব্যক্তির মধ্যে অহংকার আছে, যে ব্যক্তির মধ্যে লোভ আছে, যে ব্যক্তির মধ্যে ক্রোধ আছে, যারা ধর্মবিরোধী হচ্ছে আচরণে লিপ্ত, তাদেরকেই অসুর নামে খ্যাত হয়েছে। তবে বন্ধুরা, একটা কথা বলি যে সব অসুর দুষ্ট ছিলেন না। আমরা যদি শাস্ত্র ঘাঁটি বা কিছু কিছু কাহিনী যদি শুনি, তো বুঝব ভক্ত প্রহ্লাদের একটি কাহিনী। তো ভক্ত প্রহ্লাদ ছিলেন তো অসুর কুলের একজন। তিনি অসুর কুলে জন্মগ্রহণ করেও তিনি শ্রী ভগবানের পরম ভক্ত ছিলেন। তিনি আমাদেরকে একটা শিক্ষা দেয় যে জন্ম নয়, চরিত্র ও ভক্তির মানুষের প্রকৃত পরিচয়। আবার মহাবলী ছিলেন অসুর রাজ। তিনি ছিলেন সত্যবাদী, দানশীল এবং প্রতিশ্রুতিতে অটল। ভগবান বিষ্ণু যখন বামন রূপে আসলেন 3 পাপ ভূমির জন্য, এবং মহাবলী অসুররাজ তিনি তার নিজেকেও ভগবানের চরণে উৎসর্গ করে দিয়েছিলেন। তো তাই বলছি যে সব অসুর দুষ্ট ছিলেন না। তবে প্রচলিত একটা ব্যাখ্যা হয় যে অসুর, সুর মানে দেবতা আর অসুর মানে সুর নয়। তবে ভাষাতাত্ত্বিকদের মতে একটা বৈদিক যুগে অসুর শব্দটি নিজস্ব রূপ ছিল, যা পরে পরিবর্তন হয়ে দেবতাদের প্রতিপক্ষকে বোঝানো হয়েছে। সুতরাং অসুর মানে কেবল কোনো জাতি বা বংশ নয়, এটি এক ধরনের মানসিক প্রবৃত্তির প্রতীক। একইভাবে দেবত্ব কোনো জন্মের পরিচয় নয়, সেটি একটি শুদ্ধ চরিত্রের পরিচয়। তো আসুন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি হাত জড়ো করে, তিনি যেন আমাদের হৃদয় থেকে অহংকার, লোভ, ক্রোধ দূর করে সত্য, ভক্তি ও ধর্মের পথে একটি শক্তি দান করেন।
তো ওম শান্তিহি, ওম শান্তিহি, ওম শান্তিহি। তো ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি এতক্ষণ ধরে আপনারা দেখেছেন এবং তো আমাদের সাথে যুক্ত ছিলেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। এবং আরও আধ্যাত্মিক কোনো প্রামাণ্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, এবং আপনারা কমেন্টের মাধ্যমে সেটি জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।